হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনিস কুকবুক। আজকে আমি একটা ইফতার স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদের সামনে আপনি এটা সার্ভ করতে পারবেন, অথবা নিজেদের জন্য ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু এটা বানাতে পারেন। এখানে আমি নিয়েছি 200 থেকে 250 গ্রাম মতো বোনলেস চিকেন। এই চিকেনগুলোকে আমি একটু নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। চিকেনটা প্রেসার কুকারে দিয়ে মিডিয়াম ফ্লেমে 4টে হুইসেল দিলেই হয়ে যাবে। চিকেন সেদ্ধ হয়ে গেলে চিকেনটাকে ঠান্ডা করে নিয়ে আমি এইভাবে পাতলা পাতলা স্ট্রিপে টুকরো করে নিয়েছি। এইবার আমি গ্যাস অন করে একটা প্যানের মধ্যে নেব 2টো স্লাইস পাউরুটি, তাতে অ্যাড করব হাফ কাপ দুধ। এর সাথে আমি আরও অ্যাড করব কিছু টুকরো করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিকেনটা। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দেব 2 টিস্পুন বাটার। বাটার দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব, যাতে সবজিগুলো বেশ ভালো নরম বা সেদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করব চিলি ফ্লেক্স, দেব পিৎজা সিজনিং বা ইটালিয়ান সিজনিং, আপনারা চাইলে এর পরিবর্তে অরিগানো ইউজ করতে পারেন। অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করব চাট মশলা আর স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। প্রায় আরও 3-4 মিনিট এটাকে রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা চিজ। এখানে আপনারা মোজারেলা চিজও ইউজ করতে পারেন, বা যদি থাকে নর্মাল চিজ, স্লাইসড চিজ, সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আর অ্যাড করব 4 টেবিল স্পুন মতো দুধ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিজ দেওয়ার পর আর 1-2 মিনিট ওভেনে রাখার পর আমি এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার নেব আমি একটা ব্রেডের স্লাইস, সেটা 4 ধার ভালো করে কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে চিকেনের যে ফিলিংটা আমি রেডি করলাম সেটাকে বেশ সুন্দরভাবে স্প্রেড করে নেব ব্রেডের ওপর। স্প্রেড করা হলে আর একটা ব্রেড নিয়ে সেটা 4 ধার একইভাবে কেটে নিয়ে ব্রেডটাকে ওই চিকেন ফিলিংয়ের ওপর ভালোভাবে বসিয়ে দেব। এবার এটাকে কোনাকুনিভাবে আমি 4 টুকরো করে কেটে নেব। একটা স্টিক নিয়েছি, এবার এই স্টিকের মধ্যে আমি ব্রেডের টুকরোগুলো ভরবো। একটা স্টিকে আমি এখানে 3 টুকরো ব্রেড নিয়েছি। এবার ব্রেডগুলো স্টিকের মধ্যে নেওয়া হয়ে গেলে আমি ছুরির সাহায্যে পাশগুলো একটু কেটে নেব শেপ করে, দেখতে যাতে ভালো লাগে। একইভাবে বেশ কিছু ব্রেড আমি এভাবে রেডি করে নিয়েছি। এই ব্রেডের টুকরোগুলো ফ্রাই করব, তার জন্য একটা ব্যাটার রেডি করতে হবে। এর জন্য আমি নিয়েছি হাফ কাপ ময়দা। এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো জল। ব্যাটারটা খুব বেশি পাতলাও যাতে না হয় আর খুব বেশি গাঢ়ও যাতে না হয়, সেই অনুপাতে জল নিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটার রেডি হলে স্টিকগুলো নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে কোটিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপর ডিপ ফ্রাই করতে হবে। সবগুলো একইভাবে কোট করা শেষ। এবার এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। একটা প্যানে সাদা তেল গরম করে কোট করে রাখা স্টিকগুলো এক এক করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। বেশ ভালো করে এপিট ওপিট করে সুন্দরভাবে এটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেলেই কিন্তু ব্রেড আর চিকেন দিয়ে দারুণ একটা স্ন্যাক্স আইটেম রেডি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।